নমস্কার বন্ধুরা, থ্রু নন্দিতাস লেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চললাম মাছ কেনার জন্য। চলুন তাই আপনাদেরকেও দেখাবো আজ আমি কোথা থেকে কীভাবে মাছ কিনি। ক্যালগেরিতে আমার বাড়ি থেকে 20 থেকে 25 মিনিট গাড়িতে সময় লাগে এই স্বদেশি বাজার। এটি একটি বাংলাদেশি দোকান। এখানে আমরা বাঙালিদের সমস্ত রকম মাছ যেমন রুই, কাতলা আরও সব রকমই মাছ পেয়ে যায়। এগুলো সমস্ত ফ্রিজার, আর তার মধ্যে এই দেখুন 4 থেকে 5 কিলো সাইজের রুই, কাতলা রাখা আছে। আমি সেখান থেকেই একটা রুই আর একটা কাতলা তুলে নিলাম। তাছাড়াও এখানে ইন্ডিয়ান, বাংলাদেশি অনেক রকম গ্রসারির জিনিসপত্র পাওয়া যায়। এই এরিয়াটা পুরো ইন্ডিয়ান, বাংলাদেশি, প্রচুর গ্রসারি স্টোর এবং রেস্টুরেন্ট আছে। আমরা একটি ফেমাস ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। এই রেস্টুরেন্টটি ধোসার জন্য খুবই বিখ্যাত। আর বাড়িতে এসেই বানিয়ে নিলাম রুই মাছের খুবই সুস্বাদু একটি রান্না। দাঁড়ান, চিন্তা করবেন না, আপনাদের সঙ্গেও শেয়ার করতে চলেছি রুই মাছের এই রেসিপিটি। বাংলাদেশে এই মাছগুলো টাটকা ধরেই তার পেট থেকে সমস্ত নোংরা পরিষ্কার করে সঙ্গে সঙ্গে বিদেশে রপ্তানি করা হয়। তাই ফ্রোজেন হলেও স্বাদ কিন্তু যথেষ্ট ভালো থাকে। এখানে আমি 5খানা বড় বড় পিস নিয়ে তার আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নুন, হলুদ মাখিয়ে নিলাম আর 15 মিনিটের মতো রেখে দেব। এই মাছগুলো আঁশশুদ্ধই দোকানে মেশিনে কেটে দেন ওনারা, তাই বাড়িতে এসে আঁশগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। আজ আমি এই মাছের প্রিপারেশনটি ফুলকপি, আলু আর বিউলির ডালের বড়া দিয়ে তৈরি করব। এখানে আমি প্যাকেটের বিউলির ডালের পাউডার দিয়েই বিউলির ডালের বড়াগুলো তৈরি করব। জল দিয়ে গুলে এই পাউডারটির একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তাতে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 1 টিস্পুন মতো দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পেস্টটি কিন্তু একটু মোটা ধরনের তৈরি হবে। কড়াইয়ে সাদা তেল গরম করে এটার ফুলুরির মতো বড়া বানিয়ে নিলাম। এই বড়াগুলো এমনিতেই খেতে খুবই দারুণ লাগে, কিন্তু অনেক সময় আমি একটু বেশি করেই বানিয়ে রেখে দিই। তার থেকে দই বড়াও বানানো যায়। একে একে সব বড়াগুলো ভেজে তুলে রেখে নিলাম। এবার আমি সাদা তেলটা তুলে রেখে নিলাম আর সর্ষের তেল কড়াইয়ের মধ্যে গরম হতে দিয়ে একে একে মাছগুলোও ভেজে নিলাম। আমি রুই বা কাতলার লেজার পিস খেতে খুবই পছন্দ করি। আপনারা কে কে লেজার পিস খেতে পছন্দ করেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কিন্তু। ব্যাস, এবার সব মাছগুলো ভেজে তুলে রেখে নিলাম।
ওই মাছের তেলেই এবার আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ফুলকপিগুলো ভাজব। ভাজা হয়ে গেলে এবার আমি এগুলো একটা জায়গায় তুলে রেখে নিলাম। ওই কড়াইতে আবার 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে 1 টিস্পুন মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। একটা বড় টমেটো পেস্ট বানিয়ে নিলাম। আলুটা ঠিক কষা কষা হয়ে এলে তার মধ্যে টমেটো পেস্টটা দিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেটাও 2 টিস্পুন মতো দিলাম। 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষতে হবে, আর কষতে কষতেই আমি 1 টিস্পুন গরম মশলার পাউডার আর 1 টিস্পুন জিরে ধনের পাউডার দিয়ে দিলাম। আমি কিন্তু এই রান্নাতে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। এবার আমি এতে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে দেখলাম আলুটাও হাফ বয়েল হয়ে গেছে। তারপর ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর বড়াগুলোতে এইভাবে ছুরি বা কাঁটা চামচ দিয়ে একটু হোল করে করে দিতে হবে, তাহলে ভেতরে মাছের মশলা বা ঝোল খুব ভালোভাবে ঢুকবে। এই মাছের ঝোল আপনি ঠিক যতটা রাখতে চান ততটা পরিমাণেই জল দিতে পারেন, তবে আমি খুব বেশি ঝোলও রাখতে চাই না। ফুলকপি আর বিউলির ডালের বড়া দিয়ে রুই মাছের ঝোল আমার তৈরি হয়ে গেল। একবার এইভাবে বানিয়ে দেখবেন, আপনার বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা এখনও করেননি, আর পাশের বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দেবেন, তাহলে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশান ঠিক সময় মতো পেয়ে যাবেন। আজকে তাহলে চলি বন্ধুরা, আবার আসছি নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।